বলছি, আমি হাওড়া থেকে এসেছি সরকারি পাঠশালা ইউটিউব চ্যানেলটা দেখে। আর এখানে আসতে কোনো টাকা পয়সা কিছু লাগছে না, শুধু ভিডিও দেখেই আমি এসেছিলাম, আমি কাজ পেয়েছি। দিন পর আমি আবার আমার এই প্ল্যাটফর্মে ফিরে এলাম। এখনো পর্যন্ত এই প্ল্যাটফর্মে যা যা কাজ দিয়েছি, কোনো রকম কোনো একটাও ছাত্র বা ছাত্রী বলতে পারবে না যে তাদের কাছ থেকে একটা নয়া পয়সাও নেওয়া হয়েছে। তো ঠিক সেরকম টাইপের আজকে আরেকটা কাজ নিয়ে এসেছি, যেখানে তোমার বাড়ি থেকেও হতে পারে বা যেখান থেকে হোক, একটা লোকেশনে তুমি গেলে সেইখান থেকে বাস সার্ভিস ফ্রি রয়েছে একদম তোমার অফিস পর্যন্ত। 2 নম্বর, এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কাজ করতে পারছে। বিশেষ করে মেয়েদের কি বলতো, বিকেল 5টার মধ্যে বাড়ি চলে আসছে। এরকম আজকের কাজটা রয়েছে। 16,000 টাকা মাহিনার মধ্যে রয়েছে এবং আরো আদার্স ফেসিলিটিস রয়েছে। কাজ সিম্পল, বাস ফ্রি রয়েছে এবং সব থেকে বড় কথা, আজকে যে কাজের খবর দিচ্ছি সেই কাজটিতে তোমাদের ইনসেনটিভ রয়েছে 3 থেকে 4,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ রয়েছে, কিন্তু সেটা তোমার পারফরমেন্স এর উপর ভিত্তি করে। তো আজকের এরকম একটা কাজ, যেখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার তো দেবই, তার সঙ্গে এই কাজটা যদি তুমি তৎক্ষণাৎ পেতে চাও, তাহলে আমি এই ভিডিওর শেষে একটা টিপস বলে দিচ্ছি। এই টিপসটা ফলো করলে আশা করছি তুমি এই কাজটা পেয়ে যাচ্ছ। এবং এই কাজটার জন্য পুরো ভিডিওটাকে আগে ভালো করে দেখে নাও, তারপর তুমি কিন্তু যোগাযোগ করে নিচ্ছ। শুরু করি আজকের গুরুত্বপূর্ণ কাজের খবরটি। তার আগে বলে দিচ্ছি, ক্ষমা করবে, অনেক দিন পর আজকের এই চ্যানেলটিতে আমি আবার ফিরে এসেছি। অনেক দুবিধার মধ্যে ছিলাম। আর একটা যেহেতু চ্যানেল রয়েছে এবং কলেজের এত তাড়াতাড়ি ডেট ফেলে দিয়েছে, সেইখানে নোট বানাতে গিয়ে কিন্তু আমি এদিকে আর সময় দিতে পারছিলাম না। এখনো চাপ রয়েছে মানে সম পরিমাণে, তার জন্য দেরি হচ্ছিল। চলো বাদ দাও সব কথা, শুরু করছি। আজকের কাজের পোস্ট হচ্ছে, তোমাকে অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে এবং ওই অ্যাসোসিয়েট পদটা কিন্তু অনেকটাই ম্যানেজমেন্ট এর পদের মতন। এবং সেখানে কি কি পোস্ট রয়েছে সেটা বলার আগে তোমাদের একটা কথা বলবো, তোমরা ভিডিওটাকে হাইপ দাও। এবং আমি জানি যে কটা দিন আমি কোনো ভিডিও দিইনি, সেই কটা দিন অনেক জন আছে যাদের মনটা একটু হয়তো খারাপ লেগেছে, অন্যদিকে তারা গেছে, যেটা খুব স্বাভাবিক। এবার তোমাদের কিন্তু আমি চেষ্টা করব কন্টিনিউ কাজের খবর আনার। কালকে তোমাদের কি ভিডিও আসছে সেটা বলে দিচ্ছি। কালকে নিজের এলাকায় তুমি কাজ করতে পারবে সম্মানের সঙ্গে, সেই কাজের ভিডিও আসতে চলেছে নিজের এলাকায়। একদম ঠিক শুনেছো। তো আজকে অ্যাসোসিয়েট পদে নিয়োগ হচ্ছে, সেই কাজের খবর শুরু করছি। যেখানে মাইনা রয়েছে কত, 16,000 টাকা মাইনা রয়েছে। 16,000 টাকা মাইনার মধ্যে তুমি ধরে নাও 13 থেকে 13.5 বা 14 সামথিং কিছু একটা তুমি হাতে পাচ্ছ। ওকে, হাতে পাচ্ছ। তারপর তোমার অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে 1,000 টাকা। এখানে অ্যাটেন্ডেন্স বোনাস মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তুমি যদি তোমার অ্যাটেন্ডেন্সটাকে ঠিক রাখো, কাজে যদি কামাই বেশি না করো, তাহলে সেখানে তুমি বোনাস পাচ্ছ 1,000 টাকা করে। তাহলে এইটা একটা তোমার মাইনাস সঙ্গে যুক্ত হলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে কিন্তু নাইট অ্যালাউন্স আছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু নাইট অ্যালাউন্স রয়েছে, যেটা কিন্তু আরেকটা তোমার মাইনের সুবিধা, অর্থাৎ মাইনেটা আরেকটুখানি বেড়ে গেল। নাইট অ্যালাউন্স মানে কি, 75, এই 75 টাকা হচ্ছে পার নাইট তুমি কিন্তু নাইট অ্যালাউন্স হিসেবে পাবে, এবং সেটা পরবর্তীকালে ধীরে ধীরে কিন্তু বেড়ে 100 বা 150-তে পৌঁছাবে, বাড়বে। নাইট অ্যালাউন্সটাও বাড়বে, অ্যাটেন্ডেন্স বোনাসটাও বাড়বে, মাইনেটাও বাড়বে, সব কিছু বাড়বে এবং সেইগুলোরও ডিটেলস আজকের এই ভিডিওতে দিচ্ছি। প্রথমে তুমি 16,000-এ যুক্ত হচ্ছ ব্যাপারটা নয়, তুমি যেটাতে যুক্ত হচ্ছ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এখানে আদার্স ফেসিলিটিস তুমি কি পাচ্ছ। এখানে পাচ্ছ তুমি মেডিক্লেম পাচ্ছ, তোমার জন্য তোমার ফুল ফ্যামিলি একটা মেডিক্লেমের সুবিধা পেয়ে গেল। প্রভিডেন্ট ফান্ড তোমার কিন্তু জমা হচ্ছে। তারপরে তুমি ওভার টাইম যদি করতে চাইছো, তুমি ওভার টাইমের সুবিধাও কিন্তু এখানে পেতে চলেছো। একদম অফিসিয়াল কাজ, হালকা কাজ, আরামসে তুমি এখানে কাজ করতে পারবে। এবং কি করতে হবে, কি কি পোস্ট, সেটাও তোমাদের বলে দিচ্ছি। এরপরে যাচ্ছি, আবেদন তো শুরু হয়ে গেছে এখানে। ওকে, শূন্যপদ কিন্তু এখানে এনাফ রয়েছে, শূন্যপদ এনাফ রয়েছে। যোগ্যতা 10th পাস, তুমি মাধ্যমিক পাস হলেই কিন্তু এই কাজটা করতে পারছো। এবার একটু কমেন্ট করবে কোথা থেকে দেখছো এবং তোমার যোগ্যতা, অর্থাৎ একদম স্টার্টিং যোগ্যতা কত রয়েছে। স্টার্টিং মানে কি বলতো,
মানে ধরো এরকমটা হতে পারে, এটা স্টার্টিং বলাটা ভুল হলো যে স্যার আমি 8 পাস, তার উপরে কিন্তু যোগ্যতা নেই। যদি থাকো একটু কমেন্ট করবে, কারণ 8 পাসের কাজ এবার আসতে চলেছে। 8 পাসে যদি কেউ হয় কমেন্ট করবে। ওকে, ঠিক আছে। এবার যাচ্ছি বয়স সীমা। বয়স সীমা হচ্ছে 18 থেকে 40। এই যে 40টার মধ্যে একটা কথা রয়েছে, সেখান থেকে বলা হয়েছে 35 তো ম্যাক্সিমাম। কিন্তু এরকম যদি হয় যে চলো একটু এক্সপিরিয়েন্স রয়েছে এবং মনে হলো তার ইন্টারভিউ নিয়ে যে সে কাজটাকে স্ট্রংলি করতে পারবে, সেখানে কিন্তু 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া জেলেও যেতে পারে। তবে হ্যাঁ, আমি টিপসটা তোমাদের বলে দেবো, সেই টিপসটাকে ফলো করলে তুমি এই কাজটাই পেয়ে যাচ্ছ একদম আরামসে। ঠিক আছে, যাওয়া আসা করতে পারবে, বাস ফ্রি রয়েছে, আরো অনেক সুবিধা রয়েছে, থাকা খাওয়াটাও তোমাদের বলে দিচ্ছি, জাস্ট গোটা ভিডিওটা দেখো। আচ্ছা, আবেদন পদ্ধতি কেমন রয়েছে? প্রথম তুমি কি করবে, যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা কল কিন্তু করবে না, সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপে তুমি তোমার ডিটেলসটা পাঠাচ্ছ। যদি তোমার কোনো রকম ডাউট লাগে যে এরকম একটা নাম্বারে আমি আমার ডিটেলস পাঠিয়ে দেবো, তাহলে তুমি কল করতে পারো। কিন্তু এটাই অ্যাকচুয়ালি প্রসিডিওর। যখন তুমি হোয়াটসঅ্যাপ করছো, যখন তোমার হোয়াটসঅ্যাপটা সিন করে নিচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে কল করছো, কল করে যে স্যার আমি কিন্তু ডিটেলস পাঠিয়ে দিয়েছি, একটু দেখে নিন, দেখে নিয়ে বলবেন পরবর্তী আমাকে কি স্টেপ নিতে হবে, বলে দেবে। এটা হচ্ছে আবেদন পদ্ধতি। আচ্ছা, এরপরে নির্বাচন। তোমার নির্বাচনটা কি করে হচ্ছে? প্রথমে তুমি কি করছো, দেখছো যে হ্যাঁ স্যার এসএমএসটাকে সিন করে নিয়েছে, তারপর তুমি কল করছো, যেটা তোমায় এক্ষুনি বললাম। নেক্সট তোমার ইন্টারভিউ এর জন্য একটা ডেট দেওয়া হবে এবং সেটা কিন্তু তোমাদের অফলাইন বা অনলাইন হতে পারে। এরকমটা হয়ে গেল যে ওয়েদার খারাপের জন্য যে ডেটটা, ওয়েদার খারাপের জন্য যেতে পারলে না, নয় অন্য একটা ডেট দেবে, নয় তোমার কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে তোমার একটা ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে তোমাদের এই ইন্টারভিউটা এমনও হতে পারে যে যে অফিসে তুমি কাজ করবে সেই অফিসে গিয়ে তোমাকে ওখানে গিয়ে ফিজিক্যালি তোমাকে ইন্টারভিউ দিতে হবে। তাহলে বোঝা গেল, কেস খতম হয়ে গেল যে নির্বাচন প্রক্রিয়াটা এরকম। এবার ইন্টারভিউ এর পর তোমাকে কি করবে, তারা কল করে তোমাকে ডেকে নেবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে, তুমি কাজ শুরু করে দিলে। ওকে, এবার যাচ্ছি এখানে কোন রকম টার্গেট আছে কিনা। তুমি কাজ করছো, তোমার টাইমে যুক্ত হচ্ছ, টাইমে বেরিয়ে এলে, কোনো রকম কোনো টার্গেটের ব্যাপার কিন্তু নেই। ওকে ওকে, চলো এবার যাচ্ছি লোকেশন। লোকেশনটা কি? লোকেশনটা দেখো, লোকেশনটা তো বড় কথা নয়, কিন্তু এখানে বাস ফ্রি রয়েছে। বাস ফ্রিটা কোথা থেকে কোথায় আছে সেটা তোমাদের বলছি, একটু ওয়েট করে যাও। ডকুমেন্ট তোমাদের কাছে আশা করছি এগুলো রয়েছে। যদি আজ প্যান কার্ড আছে কিনা বলবে, তোমরা আগে কমেন্ট লেখো প্যান কার্ড আছে কিনা। প্যান কার্ড যদি তোমাদের থাকে ভালো কথা, না থাকলে আশা করছি মনে হয় যে ই প্যান কার্ডের মতন সুবিধা রয়েছে, ই প্যান কার্ড তোমাদের কিন্তু বানিয়ে দিতে পারে 24 ঘন্টার মধ্যে। আশা করছি ই প্যান কার্ড, আর যদি না বানিয়ে দেয় তাহলে প্যান কার্ড লাগবে না। যদি লাগবে বাধ্যতামূলক, তাহলে তারা সেটা করে দেবে। তাই প্যান কার্ড নিয়ে চিন্তার কিছু নেই। লিখবে যে প্যান কার্ড আছে কিনা। ডকুমেন্টস কি লাগছে? আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মানে মার্কশিট, রেজাল্ট মার্কশিট এবং একটা সিভি। ওকে, সিভিতে অবশ্যই তোমার সিগনেচার করা থাকবে। এইগুলো তোমার ডকুমেন্টস লাগছে। তুমি জয়েনিং ট্যাবে কিভাবে করবে? তারা তো কল করবে, কল করার পর তোমার ইন্টারভিউ হলো, ইন্টারভিউ অফলাইন বা অনলাইন হলো, তারপর তোমাকে কনফার্ম করে দেওয়া হবে তুমি সিলেক্টেড হয়ে গেছো, জয়েনিং করে যাচ্ছ। 1 পয়সাও কিন্তু লাগবে না। 1 পয়সাও লাগবে না। ট্রেনিং, তোমাকে কিন্তু ট্রেনিং দিয়ে শিখিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে যে কি তোমাকে করতে হবে। তোমার এই যোগ্যতা এবং তোমার যে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেই মতন বোঝা যাচ্ছে তুমি এই পোস্টের জন্য কিন্তু যোগ্য আর কি, সেই পোস্টে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো এইটা গেল। আচ্ছা, কোন রকম টাকা কি লাগছে? কোন রকম টাকা লাগছে না, না ইন্টারভিউর আগে, না পরে, না জয়েনিং এর সময়, না জয়েনিং এর পরে 1 টাকাও কারোর কাছ থেকে নেওয়া হবে না। ওকে, ঠিক আছে। মাহিনা বৃদ্ধি, অবশ্যই এখানে মাহিনা বৃদ্ধির ব্যাপার তো আছেই, মাহিনা তো বাড়বেই। থাকা খাওয়া, এবার থাকা খাওয়াটা বলা হোক। খাওয়াটা তো তোমার নিজের হবে, থাকাটা কি করা যাবে? যেটা হচ্ছে যে এরিয়াতে তুমি কাজ করবে সেই এরিয়ার আশেপাশে কিন্তু অনেক ঘর ভাড়া পাওয়া যায়। সেখানে তুমি কি করবে, যে নাম্বার তোমাকে দেওয়া হবে সেই নাম্বারটা কল করে বলতে হবে যে স্যার আমি তো রাজি আছি কাজটা করতে, কারণ ভিডিও দেখে সমস্ত বুঝে গেছি, আমি এখনো বলিনি কাজটা কি, পোস্ট কি, বলে দিচ্ছি তো বুঝে গেছি। তো সেই হিসেবে স্যার এবার থাকাটা একটু বলুন। সেই স্যার তোমার থাকার একটা ব্যবস্থা করে দেবে, কিন্তু তোমাকে হয়তো খুব জোর 500 থেকে 700 টাকা বা 1000 টাকা খুব জোর তোমাকে মান্থলি একটা রেন্ট দিতে হবে। সেই টাকাটা কোত্থেকে জোগাড় করবে? ওভার টাইম আছে, নাইট অ্যালাওয়েন্স আছে, অর্থাৎ তোমার মাইনেতে কোন রকম হাতও দিতে হবে না, তুমি ওইখান থেকে তোমার কিন্তু থাকার ব্যবস্থা করে নিতে পারছো যদি কেউ দূর থেকে কাজ করো।
ছেলে মেয়ে উভয় করতে পারছে, কোনো অসুবিধা নেই। কাজ কি করতে হচ্ছে, এবার আসছি আসল জায়গায়। দেখো, প্যাকিং আছে, স্ক্যানিং আছে, অর্ডার হ্যান্ডেলিং আছে, স্টক ম্যানেজমেন্ট আছে, তারপরে দেখা গেলো কিছু ইকুইপমেন্ট আছে, তাদেরকে ঠিকঠাক করে গাইডলাইন করা রয়েছে। তো নানান রকম এই কাজগুলো রয়েছে, যে তোমাকে প্যাকিং করতে হলো, তোমার কাছে অনেক মালপত্র চলে এলো, তুমি সেগুলোকে কার্টুনের মধ্যে বলে বড় বড় টেপ দিয়ে প্যাকিং করলে। তুমি স্ক্যানিং করলে, যে মাল তোমার কাছে এলো, তুমি স্ক্যানিং করলে যে এতগুলো স্ক্যানিং করে কম্পিউটার আপলোড হয়ে গেল। অর্ডার হ্যান্ডেলিং, আজকে কতগুলো অর্ডার আসবে, কতগুলো মাল ইম্পোর্ট হবে, কতগুলো এক্সপোর্ট হবে, এই একটা অর্ডার হ্যান্ডেলিং এর কাজ রয়েছে। আচ্ছা, স্টক ম্যানেজমেন্ট, যে কতগুলো মাল আছে, কতগুলো নেই, কতগুলো খালি হলো, কতগুলো অর্ডার করতে হবে, এই স্টক ম্যানেজমেন্টের কাজ আছে। তো এই কাজগুলো কিন্তু তোমাদের রয়েছে, পুরোটাই কিন্তু অফিসিয়াল, তোমাকে কোথাও গিয়ে ফিল্ডে কাজ করতে হবে না। ডিউটি আওয়ার্স কেমন রয়েছে, যারা ছেলেরা রয়েছে তাদের কিন্তু ডে শিফট নাইট শিফট দুটোতে কাজ করতে হবে। 12 অর্থাৎ দুপুর 12টায় তারা যুক্ত হচ্ছে এবং রাত 9টায় তাদের কাজ শেষ, ছেলেদের বলছি। এবং রাত্রে বেলায় নাইট শিফটে কাজ আছে, রাত 9টায় শুরু হচ্ছে, সকাল 6টার মধ্যে শেষ। এবার সারাদিন তুমি তোমার মতো করে রেস্ট নিতে পারো, আদার্স কিছু করতে পারো। এটা গেল ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কতক্ষণ রয়েছে না, সকাল 7টা থেকে শুরু হয়ে 4টের মধ্যে কাজ শেষ, 4:30 5টা, যার যার ডিউরেশন ঘরের দূরত্বের মধ্যে রয়েছে সে সেরকম মধ্যে বাড়ি চলে আসছে। থাকতে গেলে ঘর তোমার ওখানে স্যার আশা করছি করে দিচ্ছে। তাহলে তোমার জন্য তুমি স্যারকে কিন্তু অবশ্যই বলবে, তোমাকেই বলতে হবে, স্যার আপনি যা হোক করে আমাকে একটা ঘর ভাড়া দিয়ে দিন, একটা খুঁজে দিন। আপনি যখন কাজ দিচ্ছেন, থাকার ব্যবস্থাটা করলে তো সুবিধা হয়, নচেত তো বহুজনের এই কাজটা ভালো লাগবে কিন্তু সে করতে পারবে না, কারণ আপনারা এই ফেসিলিটিস রাখেননি বলে। আপনারা পারলে একটা ঘরের ব্যবস্থা করে দিন, রেন্ট আমি দেবো, এটা তোমাদের বলতে হবে। এটা কিন্তু টিপস নয়, টিপসটা বলে দিচ্ছি, এটা কিন্তু বলতে হবে। এবার যাচ্ছি, কাজটা কিন্তু ফুল টাইম কাজ রয়েছে। অগ্রাধিকার তারা পাবে যাদের এই কাজটার জন্য এক্সপিরিয়েন্স একটু হলেও রয়েছে, তারা আগে এই কাজটা পাবে। তোমার কি নেই, তোমার অগ্রাধিকার পাবে না এরকমটা ব্যাপার নয়, কোনো চাপ নিও না, সবাই কাজটা পাবে, কোনো চাপ নেই। শিফটিং, মেল অর্থাৎ ছেলেরা ডে শিফটে কাজ করবে, নাইট শিফটে কাজ করবে, আর একটা শিফট বাকি রয়েছে মর্নিং শিফট, সেই মর্নিং শিফটে মেয়েরা কাজ করবে। ঠিক আছে, 7টা থেকে 7:30টার মধ্যে শুরু হয়ে গেল, 4টার মধ্যে কাজ শেষ, বিকেল বেলার মধ্যে বাড়ি। প্রয়োজনটা কি, ফর্মাল ড্রেস কিন্তু প্রয়োজন, ফর্মাল ড্রেস পরে থাকতে হবে। আচ্ছা, মানে জাস্ট ইন্টারভিউ এর দিন, তারপর আবার নর্মাল হয়ে যাচ্ছে। এক্সপিরিয়েন্স তো কোনো রকম লাগছে না, একদম জিরো এক্সপিরিয়েন্স। এবার যাচ্ছি তোমাদের টিপস কি লাগবে। এই কাজটা তুমি যদি বলো, স্যার এই কাজটা আমি করতে চাই, কাজটা পেতে চাই, ওই স্ক্যানিং করা, প্যাকিং করা, স্টক ম্যানেজমেন্ট, কটা মাল এলো, কটা এলো, কম্পিউটারে অর্ডারিং করা। এবার হ্যাঁ, একটা জিনিস কমেন্ট করো যে তুমি কম্পিউটার জানো কিনা। যদি কম্পিউটার জানো কমেন্ট করো, কম্পিউটারে কোন কোর্সটা তোমার করা আছে বা কোর্সের ডিউরেশন, কোর্সের নামটা একটু কমেন্টে লিখে দিচ্ছ। কোথা থেকে দেখছো, তোমার যোগ্যতা অর্থাৎ তোমার মানে লাস্ট যোগ্যতা কি আছে, কারো 8 পাস হতে পারে, কারো 12 পাস হতে পারে, যার যা পাসের যোগ্যতা লিখে দিচ্ছ। আর এই কাজটা অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগছে, লাগবেও। আচ্ছা, এবার যাচ্ছি, বাস ফ্রি কিন্তু রয়েছে এখানে। বাস ফ্রিটা সেরকম ভাবে উল্লেখ এখানে করা নেই, ওই উদয়নগর থেকে হয়তো তোমাদের গ্যাবেরিয়া, মানে গ্যাবেরিয়াতে কিন্তু তোমাদের এটা রয়েছে। তারা 1 মিনিট, তোমাদের এখানে লোকেশনটা, হ্যাঁ লোকেশনটা হচ্ছে তোমাদের বিটিএস গ্রসারি কলকাতা 5 গ্যাবেরিয়া আমতা রোড, এইটা হচ্ছে তোমাদের লোকেশন। এই লোকেশনটা তোমাদের কাজ হচ্ছে। আচ্ছা, এখানে বাস ফ্রি কিন্তু 3-4 জায়গা থেকে, যেমন বালি থেকে রয়েছে, বোধহয় আমতা থেকে গ্যাবেরিয়া রয়েছে, আর উদয়নারায়ণপুর থেকে গ্যাবেরিয়া রয়েছে, আরো কিছু রয়েছে, অর্থাৎ বাস ফ্রিটা অতটা মনে পড়ছে না। বাস ফ্রিটা কিন্তু রয়েছে নানান জায়গা থেকে, নানান লোকেশন থেকে। তুমি সেই পর্যন্ত গেলে, সেখান থেকে বাসে করে ডাইরেক্ট তুমি অফিস চলে গেলে, আবার সেখান থেকে আবার বাসে করে তুমি কিন্তু চলে এলে তোমার লোকেশনে। সেখান থেকে তুমি ট্রেন করে বাড়ি, বা টোটো করে, বা বাস করে, যেভাবে বাড়ি। এটা বাস ফ্রিটা কিন্তু রয়েছে। হ্যাঁ, তাহলে তোমাদের এই কাজটার মধ্যে এবার যাচ্ছি নেক্সট, অর্থাৎ কালকে কি কাজ আসছে। কালকে নিজের এলাকায় কাজ করতে পারছো, সেই ভিডিও করতে চলে আসছে। নিজের এলাকায় কাজ করতে পারছো, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারটা ফোন করছো, ফোন করে যেভাবে বলেছি সেইভাবে করবে। এবার যাচ্ছে টিপস। টিপসটা হচ্ছে এটা, যে তুমি যখন ফোন করবে, স্যার আমি কাজটা পুরোটা দেখলাম, কাজটা ভালো লেগেছে আমার। এবার কথা হচ্ছে স্যার, যে আমার এই কাজটার জন্য কিন্তু স্যার এক্সপিরিয়েন্স রয়েছে। দেখা গেল তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি বলবে যে স্যার আমার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে, হ্যাঁ খুব একটা নেই কিন্তু স্যার এক্সপিরিয়েন্স রয়েছে, এরকম করে বলতে হবে। কারণ তুমি যদি বলো খুব এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে তোমাকে নিশ্চয়ই কিছু কোশ্চেন তোমার কর্মক্ষেত্রে জিজ্ঞাসা করা হবে, কোথায় কাজ করতে, কতদিন করতে, কি কি শিখেছো, তাই না? যদি তুমি বলো স্যার খুব একটা নেই, কিছুটা রয়েছে, তাহলে তোমাকে সেরকম প্রশ্নই করা হবে।
ওকে, তাহলে আশা করছি আমার স্নেহের দর্শকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রী, বহুদিন পর ফিরে এলাম, কান ধরে ক্ষমা চাইছি, কারণ আমাকে অনেক রকম চাপে থাকতে হয়। তো এবার তোমাদের কিন্তু কালকে খবর আসছে কাজের, যে তুমি নিজের এলাকায় কাজ করতে পারছো, রিল্যাক্স, একদম হালকা কাজ, একদম হালকা কাজ শিখিয়ে দেওয়া হবে, বিন্দাস তুমি কাজ করতে পারবে, ভালো মাইনে রয়েছে। ওকে, তো কালকে আসছি, কালকে ওয়েট করে যাও। আর এই আজকের কাজটার জন্য অবশ্যই যা যা কমেন্ট করতে বললাম কমেন্ট করো, এবং তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে হাইপ দাও। ভালো থেকো, সুস্থ থেকো।